আপনারা দেখছেন জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি। আজ দিনভর জি 24 ঘন্টায় চলছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরা যখন মূল পর্বে রয়েছি, ইতিমধ্যেই আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে। আমি একবার অনুরোধ করব জি 24 ঘন্টা এবং জি রাজস্থান চ্যানেল হেড শ্রী আশিস দাভে স্যারকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মঞ্চে অভ্যর্থনা জানানোর জন্য। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে অভ্যর্থনা জানাচ্ছেন জি 24 ঘন্টা এবং জি রাজস্থান চ্যানেল হেড আশিস দাভে। আমি এবার মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব কিছু বলার জন্য। থ্যাংক ইউ। চশমা লাগবে না। Mr. Ashish Dave, the channel head from Zee Rajasthan and Zee 24 ঘন্টা, আমার সামনে উপস্থিত বিশিষ্ট অভ্যাগত মণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আজকের পুরস্কার প্রাপক শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের প্রতিনিধিরা, এই 24 ঘন্টা চ্যানেলের যারা সাংবাদিক, আধিকারিক এবং বিভিন্ন পদে বা প্রতিনিধিরা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সামনে এই মুহূর্তে যারা দর্শক এই চ্যানেল দেখছেন, তাদেরও অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক নমস্কার জানাচ্ছি। জি 24 ঘন্টার এই এডুকেশন এক্সেলেন্স এই বছর নবম বর্ষে পা দিল। এই অনুষ্ঠানে সরকারি বা সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যারা বাংলা শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছেন, তাদের সম্মান জানিয়ে এই চ্যানেল পুরস্কৃত করে এবং উৎসাহিত করে এই জি 24 ঘন্টা। ফলে স্বভাবতই এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা জানেন যে শিক্ষার তথা মানব উন্নয়ন বাংলার জননেত্রী তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই শিক্ষা। তিনি বরাবর চেয়েছেন রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে যেন উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়া যায়। সেই লক্ষ্যে তিনি নিরন্তর পরিশ্রম করে চলেছেন। 2011 সাল থেকে আজ পর্যন্ত আমরা 897টা প্রাথমিক স্কুল, 6069টা উচ্চ প্রাথমিক স্কুল, 38টা ইন্টিগ্রেটেড সরকারি স্কুল, ডাইরেক্ট সরকারি বিদ্যালয় এবং 62টি সরকারি আদর্শ বিদ্যালয় তার নেতৃত্বে এখানে স্থাপিত হয়েছে। 198টি রাজবংশী এবং 2টো কামতাপুরী মাধ্যম বিদ্যালয়ের কথা আমি বিশেষভাবে এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেখানে স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত মাত্র 11টা সরকার পোষিত বিশ্ববিদ্যালয় ছিল বা হয়েছিল এই পশ্চিমবঙ্গে, সেখানে 2011 থেকে এখন পর্যন্ত সরকার পোষিত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে মোট 19টি, তার মধ্যে একটা ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি, এটি রাজ্যে এই প্রথম মহিলাদের জন্য, সম্পূর্ণ মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয়। গোটা ভারতে এই ধরনের বিশ্ববিদ্যালয় আছে আর মাত্র 13টি। এছাড়াও প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে 11টি, যা আগে একটিও ছিল না। 2011 পর্যন্ত রাজ্যে যেখানে মোট সরকারি কলেজের সংখ্যা মাত্র 34, সেখানে এই 10 বছরে সরকারি কলেজে স্থাপন হয়েছে মোট 33টা। রাজ্যের প্রত্যন্ত প্রান্তেও আমরা শিক্ষার সুযোগ আজকে পৌঁছে দিতে পারছি। খুব
এই সম্প্রতি ইদানিং চালু হয়েছে স্নাতক স্তরে কেন্দ্রীয় ভর্তি পোর্টাল। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে আমরা বেশ কিছু সদর্থক পদক্ষেপ নিতে চলেছি অদূর ভবিষ্যতে। আমার মনে পড়ছে কিছুদিন আগে আমি একটা বই পড়েছিলাম গুরচরণ দাসের লেখা ইন্ডিয়া অ্যাওয়েক্স ইন মিডনাইট, ভারত রাত্রিবেলা জাগে। ওই বইতে উনি যেটা বলতে চেয়েছিলেন, যে মূল কথা সেটা হচ্ছে যে সরকার যখন তাদের কাজ দিনের বেলা করে, আর যারা প্রাইভেট সেক্টর আছে তারা রাত্রেও ঘুমোয় না, তারা রাতেও তাদের কাজ চালিয়ে নিয়ে যায়। এবং মূলত আপনারা জানেন হয়তো কেউ কেউ গুরচরণ দাসের ইন্ডিয়া আনবাউন্ড তার বিখ্যাত বই, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে বিনিয়ন্ত্রণ এবং লাইসেন্স রাজ উঠে যাওয়ার ফলে প্রাইভেটাইজেশনের যে সুযোগ আমাদের সামনে উন্মোচিত হলো, সেটা আসার ফলে মধ্যবিত্ত কিভাবে ভারতীয় মধ্যবিত্তের কি অকল্পনীয় উত্থান ঘটল। 91 সালের আগে আমরা মধ্যবিত্ত বলতে যা বুঝতাম, 91 সালের পর মধ্যবিত্তের প্রসারণ ক্ষমতা এবং মধ্যবিত্তের আমি বলবো স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অনেক বেড়ে গেল। অক্সফোর্ডের একটা সমীক্ষা সেই সময় বলেছিল যে বাইরের যারা ব্যবসায়িক যে বাজার, ব্যবসার বাজার ইউরোপ এবং আমেরিকার, তারা এইদিকে তাকিয়ে আছে, কেননা প্রায় 60 মিলিয়ন মানুষ এখানে সরাসরি ইংরেজি ভাষা বলতে পারে। অর্থাৎ একদিকে বহুজাতিক সংস্থা, প্রাইভেটাইজেশন, বিনিয়ন্ত্রণের ফলে নানাভাবে শিক্ষাক্ষেত্রে ব্যক্তির পুঁজির আবির্ভাব, এর সঙ্গে যে সরকারি গয়ঙ্গচ্ছতা, এর একটা বিরোধ এবং বিবাদ দেখাতে চেয়েছিলেন গুরচরণ দাস। তিনি একজন প্রাইভেট সেক্টরে চাকরি করতেন, খুবই বড় পদে, মাল্টিন্যাশনাল কোম্পানির পদে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বই লিখেছেন, যে বইগুলো আমার মনে হয় যে ভারতবর্ষের বিশ্বায়নোত্তর অর্থনীতি এবং এই সময় নতুন শতাব্দীর অর্থনীতিতে কিভাবে সক্রিয় হয়ে আছে সেটা বুঝতে সাহায্য করে। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আজকে আমরা বলতে পারি গভর্নমেন্ট ক্যান ওয়ার্ক ইন দ্য নকটার্নাল মিডনাইট। প্রাইভেট পুঁজি অনেক সময় কম্পিটিশনের ফলে অবসিত, বেপথু, ক্লান্ত। অনেক ভালো ভালো কাজ হচ্ছে, অনেক সুন্দর কাজ হচ্ছে, কিন্তু আজকে সরকার নামক প্রতিষ্ঠান যে কত ব্যাপকভাবে এবং বড়ভাবে কাজ করতে পারে, আজকে যারা পুরস্কার পাচ্ছেন, আপনারা যদি সেই তালিকাগুলো দেখেন তাহলে সেখানে সরকারের একটা বড় উপস্থিতি আছে। মানে সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মাস্টারমশাই বা অধ্যাপক বা শিক্ষক, তারাও সম্মানিত হচ্ছেন। এবং তাদের আপনারা যদি দেখেন যে শহুরে, মানে সব রক্ত মুখে চলে যাওয়ার মতো শহুরে যে ঝাঁচকচকে ব্যাপার, শহুরে যে উপস্থিতি, শহুরে যে নিজেকে মানে উপস্থাপনা করার যে ঝকঝকে চেহারা, তার বাইরেও প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে এমন লোক পুরস্কার পাচ্ছেন এইসব চ্যানেলে আজকাল, যেটা কিন্তু সরকারের যে কাজের কম্পাস, যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ অনেক ছড়িয়ে পড়ছে। যে এইসব চ্যানেলের এই ধরনের জি24 ঘন্টার মতো চ্যানেল যখন এই ধরনের অনুষ্ঠান করে এবং আমরা এই ধরনের সত্যিকারের শিক্ষার প্রতি নিবেদিত, অর্থাৎ ওই কেবলমাত্র ফ্লাশ দেওয়ার চেহারা নয়, একটা সত্যিকারের ভেতর অন্তরের বিচ্ছুরণ আছে, এই রকম লোককেও আজকে আমরা পুরস্কার দিচ্ছি, আমরা সম্মান জানাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী যেটা চালু করেছিলেন শিক্ষারত্ন, সেই ধরনের লোকও আজকে আমরা দেখতে পাচ্ছি, যাদের পুরস্কার দিচ্ছেন আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী, সেই ধরনের চেহারার লোকও আজকে সগর্বে দাঁড়িয়ে 24 ঘন্টা চ্যানেলের মতো জায়গা থেকে হাতে পুরস্কার তুলে নিচ্ছেন। ফলে আমি
যদি আমরা মনে করে থাকি যে যদি আমরা এইভাবে দেখি যে বিনিয়ন্ত্রণের ফলে যে মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হলো, নতুন যারা সুবিধাভোগী শ্রেণীর জন্ম হলো, সুবিধাপ্রাপ্ত শ্রেণীর জন্ম হলো, সেটা যদি থিসিস হয়ে থাকে, পুঁজির অনুপ্রবেশ শিক্ষার ক্ষেত্রে তার বিষময় ফল কি হতে পারে সেটা নিট কেলেঙ্কারি থেকে আমরা বুঝতে পারছি। সেটা যদি অ্যান্টিথিসিস হয়ে থাকে তাহলে আমরা ক্রমশ ভারতবর্ষ সিনথেসিসের জায়গায় যাবে। এবং সেখানে আমি মনে করি আমার মুখ্যমন্ত্রী, আমার সরকার যে ভূমিকাটা নিচ্ছে তা ওই সংশ্লেষ থিসিস এবং অ্যান্টিথিসিসের যে উপান্তে যে সিনথেসিসের দিকে আমরা ভারতবাসীরা লক্ষ লক্ষ মিলিয়ন কোটি ভারতবাসীরা আমরা যে সুন্দর দিনের দিকে তাকিয়ে আছি, আমরা তার নিশ্চয় একটা সদুত্তর পাব। তাই আমি নিশ্চিত যে 24 ঘন্টার এই উদ্যোগ প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে। সমস্ত পুরস্কার প্রাপক এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্যে আমি আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন এবং যারা এখানে আজকে থাকলেন তাদের অনেক নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, জি 24 ঘন্টার একটি অত্যন্ত সাকসেসফুল ইভেন্ট ছিল গত বছর কুইজ উইজ, আর সেই কুইজ উইজ সিজন 2 থ্রিলার এবার লঞ্চ হবে শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর হাতে। জি 24 ঘন্টা কুইজ উইজ 2023। Here is your clue. Moving on. রূপালী পর্দা থেকে এই প্রশ্ন। So, look sharp, put your thinking caps on. Here is your clue. Be ready for the last question. And the correct answer is জি 24 ঘন্টা কুইজ উইজ সিজন 2। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এখনও শেষ হয়নি। আমাদের আরও কিছু আলোচনার বিষয় রয়েছে, আমরা নজর রাখবো। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।